শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা খুদা এ মুসলমান, আল্লাহর নাম মাহমুদ, মাহমুদ শব্দ থেকে নবীর নাম রাখলো মুহাম্মদ। কি দামি কথা, কি মজবুত কথা। এবার আপনারা বলেন, আল্লাহ যার নাম রাখে, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার উপরে ঈমান আনতে হবে, আল্লাহর পরে যাকে মানতে হবে, আল্লাহর পরে যিনি ইজ্জতওয়ালা, আল্লাহর পরে যিনি মর্যাদাওয়ালা, যিনি মাকামে মাহমুদওয়ালা, যিনি হাবিবুল্লাহ, যিনি সাহেবে কোরআন, সাহেবে জান্নাত, সাহেবে হাউজে কাউসার, ইমামুল মুরসালিন, সৃষ্টির মাথার উপরে যারা কদম, যিনি এত বড় ইজ্জতওয়ালা, আল্লাহর পরে যিনি মর্যাদাওয়ালা, আল্লাহর পরে যাকে মানতে হবে, তিনি আখিরি নবী, তিনি আখিরি নবী। ওই নবীকে তাজিম করার জন্য, ইজ্জত করার জন্য, দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য নতুন করে কোনো দলিলের প্রয়োজন হয় না। আমার নবী নিজেই দলিল। কথা বলেন ঠিক? আমার দেশের ভাইরা দলিল চায়, কা হুজুর দলিল কি? আরে বেটা, কোরআন চুমা দেওয়ার জন্য দলিল লাগে না, কোরআন মাথায় করে হাঁটার জন্য দলিল লাগে না, কোরআনকে ইজ্জত করার জন্য দলিল লাগে না, কারণ কোরআন তো নিজেই ইজ্জতওয়ালা। আমার নবী তাজিম করার জন্য দলিল দরকার নাই, কারণ আমার নবী নিজেই ইজ্জতওয়ালা। আমি দিছি? মোটামুটি হয়েছিল? মোটামুটি করে আমরা দিছি না, কি কর? মোটামুটি করে হচ্ছে না। প্রিয় ভাইরা আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যেখানেই মাইকের আওয়াজ যাচ্ছে, মা বোনেরা সহ খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহকে কেন ভয় করা লাগবে তার একটা বাস্তবতা থেকে বোঝাই। পৃথিবীর মধ্যে আল্লাহ 1,24,000 নবী রসুল পাঠিয়েছেন, তার মধ্যে 313 জন রসুল আল্লাহ পাঠিয়েছেন। আমরা জানি রসুলের সংখ্যা 4 জন, কিন্তু না, রসুলের সংখ্যা 313 জন। প্রসিদ্ধ রসুল হলো 4 জন, যাদের উপরে আমার আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন। একজন রসুলের নাম হযরতে দাউদ আলাইহিস সালাম, আমার আল্লাহ তার উপরে জবুর নাজিল করেছিলেন। আহা, জবুর আল্লাহ নাজিল করেছিলেন দাউদ আলাইহিস সালামের উপরে। দাউদ আলাইহিস সালামের লাহান এত সুন্দর ছিল, উনি যখন জবুর তেলাওয়াত করতেন, জবুর শরীফ তেলাওয়াত করার সময় নদীর মাছগুলি নদীর কিনারায় এসে তার জবুর তেলাওয়াত শুনতে থাকতো। এত সুন্দর লাহান আল্লাহ দাউদকে দিয়েছিলেন। জবুর শরীফ যখন তেলাওয়াত করতেন হযরত দাউদ, এতই সুন্দর লাহান, এতই সুন্দর কণ্ঠ। হযরত জবুর আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম পবিত্র জবুর শরীফ যখন পড়তেন, আকাশের পাখিরা গাছের ডালে ডালে তারা বসে থাকতো। বনের পশু পাখিগুলি
এসে কাতার দিয়ে বসে বসে জবুর শুনতো। কোন কোন বর্ণনার ভিতরে আসে জবুর শুনতে শুনতে পশুরা পর্যন্ত কলিজা ফেটে মারা যাইতো। আল্লাহর ভয়ে চিৎকার মেরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। জবুর শরীফ তেলাওয়াত করতেন দাউদ আলাইহিস সালাম, এত সুন্দর লাহান আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া। আচ্ছা একটু কথা বলি তো, যার তেলাওয়াত শুনে, লাহান শুনে, কণ্ঠ শুনে পশুরা পর্যন্ত মরে যাইত, জাগা ছাড়তো না। কথা বুঝেন নাই মনে হয়। পশুরা মরে যাইত, জাগা ছাড়তো না, শুনতে শুনতে মারা যাইত। ওই লাহানে, ওই জবুর তেলাওয়াতের ধাক্কা সহ্য করতে না পেরে কলিজা ফেটে মারা যাইত। এত সুন্দর লাহান আল্লাহ দিয়েছিল। নবীর লাহান যদি এটা হয় তাহলে এবার বলেন তো আমাদের নবীর লাহানটা কেমন ছিল? না হয় নাই? আরো জোরে, আরো জোরে। জান্নাতে আমার নবীজির তেলাওয়াত করবে, নবীজির তেলাওয়াত শুনে কোটি কোটি বছর পার হয়ে যাবে। আল্লাহর লাহান কেমন, কত সুন্দর! এই সুন্দরের কোনো শেষ আছে? দুনিয়ার এক সাধারণ গানের জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার কণ্ঠের জন্য পাগল হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে এমন সুন্দর লাহান দিলেন। আমাদের কত গায়করা গান গায়, কত কবিরা কবিতা গায়, কত সুন্দর সুন্দর গান আমাদের দেশে আছে, দেশাত্মবোধক গান। মাঝি বায়া যাও রে ওয়াকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাই রে মাঝি বাইয়া যাও রে। এই যে ভাটিয়ালি টান, টান দিলে আপনাদের কলজের ভিতরে ধাক্কা লাগে। কি কথা করলে? তার মানে বোঝা গেল সুর এটা আলাদা জিনিস, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। কথা কন ঠিক কিনা? এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। আরে আমার নবীর দরবারে সাহাবী হাসান বিন সাবিত নবীজির সামনে দাঁড়াইয়া পবিত্র মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় নাতে রাসূল গাইতেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা وَدَمَّ الْإِلَهُ اسْمَ النَّبِيِّ بِاسْمِهِ إِذَا قَالَ فِي الْخَمْسِ الْمُؤَذِّنَ نَشَهَدَ إِنَّكَ وُلِدتَّ مُبَرًّا مِنْ كُلِّ عَيْبٍ। ও নবী, আপনি দুনিয়াতে আসছেন, আপনার জীবনে কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো দোষ নাই, কোনো ভুল নাই। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ভুল আছে? আছে? আমাদের দেশে একদল আছে, কুমিল্লা বরুরাতে বাড়তেছে না, বাড়তেছে, জায়গায় জায়গায় মাদ্রাসা মক্তব মসজিদ বানাইতেছে। ওরা মনে করছে একবারে বেহেশত হয়ে গেছি। তারাবির নামাজ 12 রাকাত ছিল, ওরা 8 রাকাত বানায়, 20 টাকাত ছিল, ওরা 8 টাকাত বানায় 12 রাকাত চুরি করে দিচ্ছে। জোরে কোন কত রাকাত চুরি হয়েছে? 12 রাকাত। মসজিদে জুতা চোর আর নামাজ চোরের মধ্যে তফাৎ আছে? বরং নামাজ চোরটা হলো ভয়ঙ্কর চোর। জুতা গেলে জুতা পাবেন, কিন্তু মাহে রমজানের এক রাকাত নামাজ চলে গেলে আর কোনোদিন পাবেন না। ভয়ঙ্কর চোর। এই জাতের মৌলবীরা বলে নবীজির জীবনে ভুল হইতো। হাই হাই হাই, 1450 বছর আগে সাহাবী বলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব।
ওগো নবীজি, আপনার জীবনে কোনো ভুল নাই গো নবী, কোনো দোষ নাই, ত্রুটি নাই, যার কারণে আমার আল্লাহ বললেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ বলেন আমার নবীর অনুসরণ করলেই আমি আল্লাহর অনুসরণ করা হয়ে যায়। নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায়। যার অনুসরণ করলে মালিকের অনুসরণ হয়ে যায়। তার জীবনের মধ্যে কোনো ত্রুটি ছিল না, ভুল ছিল না। যারা ভুল ধরবে ওরাই হলো ইহুদিদের দালাল। সন্দেহ করে বলেন ঠিক না বেঠে? সন্দেহ নাই। কান্নাকা খুলিকতা কামা তাশা, কি মারিফতের কথা। হাসান বিন সাবিত বলেন হুজুর, আপনার এই সুরতি অবয়ব তৈরি করার আগে আমার মালিক আমার আল্লাহ আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা শ্বেতা পূর্ণিমারি চাঁদ দোলে, তোরা দেখে যা। সন্দেহ আছে? ও মুসলমান মনোযোগ লাগান। এরপরে নবীজিকে হাসান বিন সাবিত বললেন ইয়া রাসূলুল্লাহি, নবী গো, কান্নাকা খুলিকতা কামা তাশা, কোনো সুরত তৈরি করার আগে আল্লাহ পরামর্শ করেছিল আপনি নবীর সাথে। ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদ। আপনার নামকে আল্লাহ কেমন করে সমুন্নত করেছে, প্রতি জায়গায় আপনি নবীর নাম আল্লাহ দিয়েছে। আজানে দিয়েছে, একামতে দিয়েছে, তাশাহুদে দিয়েছে, খুতবায় দিয়েছে, কোরআনে দিয়েছে। এমন কোন জায়গা নাই আল্লাহর নামের পাশে আপনি নবীর নাম লেখা না আছে। জোরে বলা যাবে কি মারহাবা? আদম সফিউল্লাহ ইন্তেকাল করবে, ডাক দিছে শীষ। আদম সফিউল্লাহর বেটা শীষ নবী করেছিলেন আমার আল্লাহ, শীষ আমার ওসিয়ত শুনিয়া যাও। বলেন আব্বাজান কি ওসিয়ত? শীষ রে, একটা জিকির তুমি অধিক পরিমাণে করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। শীষ বলেন আব্বাজান আপনার কথা মেনে নিলাম, এরপর আরেকটা জিকির তুমি করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীষ ডেকে বলল আব্বাজান লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝলাম, কিন্তু পরের অংশটা কেন বললেন? বলে বাবা শীষ রে শোন, আমি আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের গম্বুজে গম্বুজে, জান্নাতের ঘরে ঘরে, দেওয়ালে দেওয়ালে, জান্নাতের ইটে ইটে, জান্নাতের প্রত্যেকটা পাথরে আর পাথরে, গাছের পাতায় আর পাতায় আমি আদম শফিউল্লাহ এই নাম আল্লাহ নামের পাশে লেখা দেখেছি। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশা, তাই তো তোমায় বাসি। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল
রাসূলুল্লাহ। কষ্ট হয়? হ্যাঁ বরুড়ার মুসলমান, মাইকের আওয়াজ যেখানেই যাক না কেন মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। কথাগুলি বড় দামি। ওয়াশাক্কালাহু লিউদিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ। হাসান বিন সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীজির নাম আমার আল্লাহ মুহাম্মদ রেখেছে। আল্লাহর একটা নাম আছে মাহমুদ, আরশের অধিপতি। আল্লাহর একটা সিফাতি নাম আছে মাহমুদ। এই মাহমুদ শব্দ থেকে আমার আল্লাহ আপনি নবীর নাম রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা খুদা এ মুসলমান, আল্লাহর নাম মাহমুদ। মাহমুদ শব্দ থেকে নবীর নাম রাখলো মুহাম্মদ। কি দামি কথা, কি মজবুত কথা। এবার আপনারা বলেন, আল্লাহ যার নাম রাখে, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার উপরে ঈমান আনতে হবে, আল্লাহর পরে যাকে মানতে হবে, আল্লাহর পরে যিনি ইজ্জতওয়ালা, আল্লাহর পরে যিনি মর্যাদাওয়ালা, যিনি মাকামে মাহমুদওয়ালা, যিনি হাবিবুল্লাহ, যিনি সাহেবে কোরআন, সাহেবে জান্নাত, সাহেবে হাউজে কাউসার, ইমামুল মুরসালিন, সৃষ্টির মাথার উপরে যারা কদম, যিনি এত বড় ইজ্জতওয়ালা, আল্লাহর পরে যিনি মর্যাদাওয়ালা, আল্লাহর পরে যাকে মানতে হবে, তিনি আখিরি নবী, তিনি আখিরি নবী। ওই নবীকে তাজিম করার জন্য, ইজ্জত করার জন্য, দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য নতুন করে কোনো দলিলের প্রয়োজন হয় না। আমার নবী নিজেই দলিল। কথা বলেন ঠিক? আমার দেশের ভাইরা দলিল চায়, কা হুজুর দলিল কি? আরে বেটা, কোরআন চুমা দেওয়ার জন্য দলিল লাগে না, কোরআন মাথায় করে হাঁটার জন্য দলিল লাগে না, কোরআনকে ইজ্জত করার জন্য দলিল লাগে না, কারণ কোরআন তো নিজেই ইজ্জতওয়ালা। আমার নবী তাজিম করার জন্য দলিল দরকার নাই, কারণ আমার নবী নিজেই ইজ্জতওয়ালা। আমি দিছি? মোটামুটি হয়েছিল? মোটামুটি করে আমরা দিছি না, কি কর? মোটামুটি করে হচ্ছে না। এক হুজুরি ওয়াজ করতেছে, আল্লাহ কিয়ামতে নবীরে মাকামে মাহমুদ দিবে, তবে আমরা দুরুদের কারণে দিব। কি বুঝলেন আপনি? হুজুর কত বড় হুজুর! ওরে হুজুর, হ্যাঁ সিটের খালি আন্তর্জাতিক মানে সিটের। ওরে বাবা, একটু বুঝেন তো আপনি, উম্মতের দুরুদে নবী বলে মাকামে মাহমুদ পায়, এটা পাগলও তো কয় না। কি কথা কন না কা? সর্বনাশ, কত বড় দুরুদওয়ালা রে! হাই হাই হাই। আর আমরা যখন কই তখন আমরা বেদাতি হয়ে যাই। কি কথা কন না কা? আমরা তখন বেদাতি, মাজার হুজুরি হয়ে গেছি। হ্যাঁ ভাইজান মুসলমান, খুবই মনোযোগ দেন। এইদিকে লম্বা কথা আর বাড়াবো না, যেহেতু সময় কম, মূল আলোচনায় ফিরে যাব। আলোচনা একটা রাখছিলাম, ভয় করা লাগবে কাকে? আমার নবীর জীবনে কি কোনো ভুল ছিল?
তারপর আমার নবীজি কোনোদিন কোনো সময়ের জন্য কি আল্লাহর একটা হুকুম কোনোদিন ডাইভার্ট করছে না। নবীর জীবনে ভুল নাই, গুনাহ নাই, তারপরও আল্লাহর নবী 100 বার প্রত্যেকদিন ইস্তিগফার করতেন। ভুলের জন্য না, এটা প্রেমের জন্য। কিসের জন্য? নবীর সাথে আল্লাহর প্রেম ছিল, এটা প্রেমের জন্য। নবীর ভুলের জন্য আল্লাহর নবী ইস্তিগফার করেন নাই, উম্মতকে শিখানোর জন্য করতেন। এই জন্য অধিক পরিমাণে আমাদের ইস্তিগফার দরকার। পৃথিবীতে একজন নবী ছিলেন, তার নাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 জন নবীকে আল্লাহ কিতাব দিলেন। 1 নম্বরে হযরতে দাউদ জবুর শরীফ আল্লাহ তাকে দিলেন। 2 নম্বরে হযরত মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ তাকে তাওরাত কিতাব দিলেন। 3 নম্বরে ঈসা রূহুল্লাহ, আমার আল্লাহ তাকে ইনজিল দিলেন। 4 নম্বরে রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ তাকে কোরআনুল কারীম আমার আল্লাহ তাকে দিলেন। জোরে বলবেন কি মারহাবা। জোরে বলেন, কোরআন কার কালাম? আল্লাহ। সন্দেহ যদি কেউ করে ঈমান থাকবে? আল্লাহ ওয়াজ করে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্নাহুম লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। আল্লাহ বলেন, হাবিবি, কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আমি আল্লাহর কালাম, এই কালাম যদি পাহাড়ের উপরে রাখতাম, লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন এই কালামের ডরে, আমি আল্লাহর ভয়ে এই পাহাড় গলে 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 যাইতো, গলে গলে যাইতো। এই কোরআন 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনের মাধ্যমে, 114টি সূরার মাধ্যমে, 6,666টি আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তার হাবিবের কলবের মোবারকের মধ্যে আল্লাহ নাজিল করলেন। যখন এই কোরআন নাজিল হতো, নবী ঘেমে যাইতেন, মাটির উপরে বসা থাকলে দেবে যাইতেন, উটের পিঠে বসে থাকলে উটের পিঠগুলি বাঁকা হয়ে যাইত। তার মানে বোঝা গেল নবীজির কলব আর আমাদের কলব একরকম না। নবী মানুষ আর আমরা মানুষ এক মানুষ না। কথা বলেন ঠিক কিনা? ওরা কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে না। নবী মানুষ, আমরাও মানুষ, এক মানুষ না। এই কোরআন আমার আল্লাহ নাজিল করলেন তার হাবিবের উপরে। দুরা সাবু দিও, দুরা দুরা, এটা চিনছেন নি আপনারা? পানি ভিতরে থাকে দোরা, এটার বল বুদ্ধি আহল জ্ঞান কম। দুরা সাপ, এই দুরা সাপু যদি পানি এখানে ছেড়ে দেওয়া হয় তো সবাই ডরে অস্থির হয়ে যায়, দৌড়ে সবাই ফলাইব যে হাই হে সর্বনাশ, কামড় দিলেই জ্বালা। তার মানে দুরা সাপকে মানুষ যেইভাবে ডরায় ওইভাবে আল্লাহকে ডরায় না। যদি ডরাইতো তাহলে জুমার ওয়াক্তে যে পরিমাণে মুসল্লি ছিল, আসরের ওয়াক্তে ওই পরিমাণে মুসল্লি থাকার কথা, কমার কথা না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ডরায় না, আল্লাহ বাস করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি
ভয় শুধু করলে হবে না, ভয় করার মতো ভয় করো। কাকে? ভয় করার মতো ভয় করো। কাকে? আল্লাহকে।